বরঞ্চ বন্ধুগণ আমার, রব্বুল আলামিন তিনি হুকুম করলেন তার প্রিয় নবীর, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। মুসলমান বন্ধুগণ আমার, রব্বুল আলামিন তার পয়গম্বরকে হুকুম করলেন, নবী আমার, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারবর্গকে নামাজের জন্য আদেশ করুন। কিসের জন্য? জোরে বলুন। নামাজের জন্য আদেশ করুন। রাসূল এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের ভিতরে আসছে, রাসূল ফজরের টাইমে চলে যেতেন ফাতেমার ঘরে, আলীর ঘরের সামনে গিয়ে সালাত সালাত বলে ডাক দিতেন। তাহলে নামাজের শিক্ষা, কিন্তু সেটা আমরা করতে রাজি। বলে হুজুর পরে কি লাভ হবে, যে এই যে দুঃখ এখনো রয়ে গেল, বেচা কিনে এখনো হয় না, দুঃখ দুর্দশা আমার ঘর থেকে ছাড়ে না, সব সময় অভাব অনটনে আছি, মুসিবত একের পর এক আসতেছে, তাহলে কি হবে নামাজ পড়ে? প্রিয় ভাইরা, নামাজ পড়ার মতন যদি পড়ি, ইনশাআল্লাহ এই নামাজ আমাকে বিপদের দিনে কিয়ামতের ময়দানে বাঁচাবে এবং আখিরাতে এই দুনিয়ায়ও বাঁচাবে। জোরে বলুন ঠিক কি না? কারণ বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর রাসূলের সেই শেষ কথা হলো, অন্তিম মুহূর্তের শেষ কথা, আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ। বন্ধুগণ আমার, কিন্তু নামাজ থেকে আমরা দূরে কেন? আমার বিপদ আপদ কাটে না। বিপদ আপদ তো ওই ব্যক্তির কাটবে যখনই তার নামাজটা সুন্দর হয়ে যাবে। তার নামাজ সুন্দর হলে এমনি বিপদ আপদ চলে যাবে, বালা মুসিবত চলে যাবে, ঠিক কি না? বন্ধুগণ আমার, কেমন কথা! এই প্রসঙ্গটা একটু টেনে নেওয়ার জন্য আপনাদেরকে মিশরের একটি কিতাব, আরবি কিতাব, নাম হলো নুজহাতুল মাজালিস, আব্দুর রহমান আস-সফুরি রহমাতুল্লাহি আলাইহি কিতাবটা লিখেছেন। এই কিতাবের ভিতরে চমৎকার একটা ঘটনা এসেছে। যেই ব্যক্তি দিল দিয়ে অন্তর দিয়ে নামাজ আদায় করবে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়ার আযাব গজব থেকেও বাঁচাবেন, আখিরাতেও বাঁচাবেন। সুবহানাল্লাহ বলেন। কুফা নগরীতে একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি কুলিগিরি করত, মানে মানুষের মাল টেনে বাসায় দিয়ে আসতো। ও এটা তোমার মাল, ঠিক আছে, আমি তোমার বাসায় পৌঁছে দেব, বিনিময় কিছু দিনার দিরহাম দিবা। বন্ধুগণ আমার, এই কিতাবের ভিতরে আসছে, ওই ব্যক্তি কুলি ব্যক্তি একদিন মাল নিয়ে চলতেছিল। এমন সময় একজন ব্যক্তি এসে বলে, ভাই আমি একজন গরিব অসহায় ব্যক্তি, আমি অচল মানুষ, আমাকে যদি তোমার এই খচ্চরের উপরে গাদার উপরে একটু বসায় একটু চড়াইয়া নিয়ে যাও, আমি তোমাকে 1 দিরহাম দিব, এই দিরহাম পেয়ে তুমি তোমার আনন্দ জীবন করতে পারবে। কুলি তখন বিশ্বস্ত কুলি রাজি হয়ে গেল, ঠিক আছে আমি তোমাকে বিশ্বাস করে নিলাম। বন্ধুগণ আমার, দীর্ঘ পথ অতিক্রম করার পরে কুলিকে ওই লোকটা বলে, ভাই এদিকে নয় এদিকে চলো। বলে না, এই দিকের পথটা আমার জন্য বড় ভয়ানক, আমি চিনি না জানি না। বলে দেখো এই দিকে আমি ভালো করে চিনি, তোমার এই পশুর জন্য এই দিকে খুব ভালো সুন্দর ঘাস পাওয়া যাবে, যেই ঘাসগুলো খেতে পারবে। বন্ধুগণ আমার, বিশ্বস্ত কুলি চলতেছিল ওর কথায়। দীর্ঘ পথ অতিক্রম করার পরে কুলি এবং ওই ব্যক্তি একটা এমন জায়গায় গিয়ে পৌঁছলো যেখানে আর রাস্তার কোনো শেষ নাই, রাস্তার শেষ হয়ে গেছে, আর কোনো রাস্তা নাই। ওই মুহূর্তে বন্ধুগণ আমার, কুলি ওই ব্যক্তিকে, যেই ব্যক্তিকে নিয়ে এসেছিল গাধার উপরে চড়াইয়া, ওই ব্যক্তি লাফ দিয়ে গাধার থেকে নেমে কোমর থেকে খঞ্জরটা বের করে বলে, কুলি রে, আজকে তোর জীবনটা শেষ হয়ে যাবে, তোকে কেউ রক্ষা করতে পারবে না। বিশ্বস্ত কুলি ভয় পেয়ে গেল, হায় রে, গভীর জঙ্গলে আমার চিৎকার কেউ শুনবে না, আমি যতই চেঁচামেচি করি কেন কেন আমাকে কেউ দেখতে পাবে না। কিন্তু এই মুহূর্তে বন্ধুগণ আমার, বলুন তো কে আছেন তাকিয়ে? জোরে বলুন কে? আল্লাহ তাকিয়ে আছেন। বন্ধুগণ আমার, কুলি বলে, ভাই রে, তুমি আমার গাধা নাও, আমার টাকাগুলো দিরহামগুলো আছে তুমি নিয়ে নাও, তবে আমাকে তুমি হত্যা করো না। বন্ধুগণ আমার, তিনি বলেন, না তোকে হত্যা করব, এরপরে এইগুলো নিয়ে নেব। বলে দেখো, যদি তুমি সত্যি আমাকে হত্যা করো, কতল করো, তাহলে তোমার কাছে একটু সময় ভিক্ষা চাই। বলে কি সময় ভিক্ষা চাও? বল। 2 রাকাত নামাজ আমি আদায় করব, এই 2 রাকাত নামাজ আদায়ের সময় তুমি আমাকে দাও। তখন ওই ডাকাত হেসে হেসে বলে, কুলি রে, দেখ এখানে অনেক লাশের কঙ্কাল দেখা যায়, মাথাগুলো দেখা যায়, এরাও একদিন তোর মতন 2 রাকাত নামাজ পড়েছিল, কিন্তু ওদেরকে কেউ বাঁচায় নাই, সুতরাং নে, তাড়াতাড়ি পড়ে নে, 2 রাকাত নামাজ আদায় করে নে।
বলেন তো দেখি এই ঘটনা উপরওয়ালা দেখতেছেন কিনা? কুলি বন্ধুগণ আমার নামাজে দাঁড়িয়ে যায়, ডাকাত খঞ্জর নিয়ে দাঁড়িয়ে থাকে, কোপ দিবে, বলে তাড়াতাড়ি শেষ কর। কুলি নামাজ আদায় করে, বন্ধুগণ আমার আলহামদু সূরা পড়ে। আপনারা ভালো করে জানেন বিপদ যদি কারোর সম্মুখে আসে, নামাজ পড়লে কোন সূরা দিয়ে পড়ব, কয়বার পড়ি তাও ঠিক থাকে না, হয় কি না? কুলি নামাজ আদায় করতেছে, এমন দিল দিয়ে নামাজ পড়তেছে, সে নামাজ আদায় করতেছে, কিন্তু তার আয়াত কোরআন মুখস্থ আসতেছে না, তার শুধু একটা আয়াত বারবার আসতেছে, আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা দাআ। শুধুমাত্র কেবলমাত্র এই আয়াতটুকুই তার মুখ থেকে বের হয়, আর অন্য কোনো কথা তার মুখ থেকে বের হয় না। ওই মুহূর্তে বন্ধুগণ আমার কুলিকে ডেকে বলে তাড়াতাড়ি শেষ কর, তোর তো সময় শেষ। বন্ধুগণ আমার এই বলতে দেরি না দেরি সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের সাহায্য সেখানে পৌঁছে যায়। কেমন কথা বন্ধুগণ আমার, নুজহাতুল মাজালিস এই কিতাবের ভিতরে এসেছে, কে যেন একজন ধবধবে সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি দূর থেকে একটা তীর নিয়ে ওই ডাকাতকে লক্ষ্য করে এমন তীর নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে সে মাটিতে গড়াগড়ি করে নিঃশ্বাস ত্যাগ করলো। কুলি তখন আনন্দে চিৎকার শুরু করলো, কে ভাই তুমি কে? যেই মুহূর্তে আমি আমার জীবনের মায়া ছেড়ে দিয়েছিলাম, ওই মুহূর্তে তুমি আমার জীবনটা বাঁচাইলে, তুমি কে? বন্ধুগণ আমার সাদা ধবধবে পোশাক পরিহিত লোকটি কাছে এসে বলে, ভাই রে, আমি আর কেহ নয়, তুমি যে এই যে আয়াতখানা পড়েছো, আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা দাআহু, এই আয়াতের গোলাম হলাম আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে অর্থ হলো আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা দাআহু, কে আছে যে বিপদের দিনে অসহায়ের দিনায় আপনাকে সাহায্য করবে, তিনি কে? জোরে বলুন তিনি কে? এজন্য বন্ধুগণ আমার আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। রাসূলকে জিজ্ঞেস করলেন, রাসূল পৃথিবীর ভিতরে যত আমল আছে সবচেয়ে ভালো আমল আল্লাহর নিকট কোনটি? আল্লাহর রাসূল জবাব দিলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salatu liwaqtiha, সময় মতো নামাজ আদায় করা, এটাই হলো সবচেয়ে প্রিয় আমল কার কাছে? তাহলে সেটা আমরা করি না প্রিয় ভাইরা। তো সবশেষে এটাই বুঝে আসে যে নামাজ ওই ব্যক্তিকে যেমন ডাকাত থেকে, খঞ্জর থেকে, মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে দিয়েছেন কে? আপনার আমার বাসায় অসুস্থ সন্তান, স্ত্রী, বাসায় রোগ বালা মুসিবত, কোনো কিছু হয় না, দূর হয় না, এত পানি পড়া তাবিজ তোমার ব্যবহার করি, কোনো কাজ হয় না। আমি বলবো প্রিয় ভাইরা, আপনি দাঁড়িয়ে যান নামাজের মুসল্লায়, নামাজ আদায় করেন, দিল দিয়ে 2টা রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে একটু অনুনয় বিনয় করেন। এই শীতের মৌসুমে তাহাজ্জুদের টাইমে সবাই ঘুমিয়ে আছে, পৃথিবীর কোনো আওয়াজ নাই, গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ নাই, আপনি একটু নীরবে আওয়াজ করেন রব্বে কারিমের দুয়ারে, আল্লাহ আমি তো অসহায়, আল্লাহ আমার বেচা কিনা ভালো হচ্ছে না, রব্বুল আলামিন আমার মেয়েটা বড় হয়ে গেছে, বিবাহ দিতে পারছি না, আল্লাহ সন্তানটার চাকরি নেই, আমি অসহায় আছি, সাহায্য করো। সাহায্য কি করবেন না? যেমন ভাবে করেছে। এজন্য সালামের আগে সন্তানকে আগে শিক্ষা দাও নামাজ। কি ভাই, পারবো তো ইনশাআল্লাহ?